কি প্রাণী রে বাবা, গায়ে ভর্তি চুল। বরফের রাজ্যে চলে এসছি। আর ক্যামেরাটা ধরে রাখবো সেরকম পরিস্থিতিও নেই, পুরো সাদা হয়ে গেছে বরফটা, দেখো তোমরা। ও আর একটু লেট হলে আর ঢুকতে দিত না, একটা পর্যন্ত এখানে আসছে। প্রচুর বরফ চারিদিকে, একদম পুরো ঢাকা বরফে, এতটা ঠান্ডা, মাস্ক খোলা যাচ্ছে না, পরিস্থিতি এত খারাপ। আজ ইস্ট সিকিম ট্যুরের শেষ পর্বে তোমাদেরকে প্রথমে নিয়ে যাব নাথুলা পাস, শেষে সাঙ্গু ভ্যালি হয়ে পরে সাঙ্গু লেক, এই পর্ব শেষ করব। বর্ষায় গ্যাংটক থেকে নাথুলা পাস যাওয়ার রাস্তা কি চেহারা নেয় চাক্ষুষ দেখব আজ। আর বরাবরের মতো তো রাস্তার গল্প তো থাকছেই। চলো তাহলে ঝটপট শুরু করি ইস্ট সিকিম ট্যুরের শেষ পর্ব। হওয়ার আগে আমি পিন্টু, তোমাদেরই হোস্ট, তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ড্রিম ওয়ার্ল্ডের ব্লগ। আমি যত তাড়াতাড়ি পারি ট্রেনে বেরিয়ে যাই, দেখি যদি ঢুকতে পারি, তো দুটোর আগে যদি ঢুকতে পারি। এই ভিউটা দেখো কত সুন্দর, আসার সময় ছবি তুলবো, কিছু করার নাই। এখন আমাদেরকে ঢুকতে দেবে কিনা সেটাই গ্যারান্টি নাই। বাপরে বাপ রে বাপ, কি খাড়া রাস্তা। সন্ধান আমি পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওগুলো হচ্ছে বড় ভাই রে। হাই, এটা কি জিনিস রে ভাই, পুরো বরফ রে ভাই। দেখো কি জিনিস, ক্যামেরায় আসছে কিনা সেটা বুঝতে পারছি না, তবে ওরে বাবা কি খাড়া রাস্তা দেখো। ওরে ওঠ ভাই ওঠ, গাড়ির তো আমার, এই রাস্তায় যদি ডবল নিয়ে আসা যায় গাড়ির কাজ ছাড়া হয়ে যাবে। মধ্যাকর্ষণ শক্তি যে কি জিনিস ভাই, আমরা উপরের দিকে উঠছি, গাড়ি টেনে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। ওরে বাবা, এর পরে যদি আমি সেই জায়গাটা যদি দেখতে না পাই তাহলে কতটা কষ্ট হয়। দেখো এই গরুটা, দেখো গরুটা দেখো ভাই, কি জায়গা রে ভাই, কি জায়গা। ওরে কি রে ওটা, বরফ গলে গলে ওপর থেকে ঝর্ণা আকারে নিচে তিস্তা নদীর ওপর দিয়ে চলে যাচ্ছে আমাদের নদীতে। দেখো ট্রেনে অনেকটা চলে এসেছি, ওরা অনেকটা পিছিয়ে চলে গেছে, আমাকে বললো যে তুমি যেতে পারবো না, তুমি একটু আগেই যাও। ওরে বাবা কি ঠান্ডা রে ভাই, এটা কি ভাই, এটা কি ভাই, এটা তো বরফ ভাই। ভাই সেই বরফের রাজ্যে দেখো তোমরা কি বরফ। ও চাঙ্গু ভিউ পয়েন্ট অসাধারণ। ও এই অভিজ্ঞতা জীবনে হলো না। -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা চলে এসেছি। ও আর দুঃখ নেই ভাই, নাথুলা যদি নাও যেতে পারি, ঢুকতে যদি নাও দেয়, আমার আর দুঃখ নেই ভাই। ও ভাই কমে যাচ্ছে ভাই। ও আমার গোখরো ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারিতে চেঞ্জ করবো সেটাও পাচ্ছি না। করবো বরফের রাজ্যে চলে এসছি, আর ক্যামেরাটা ধরে রাখবো সেরকম পরিস্থিতিও নেই। ওরে বাবারে। ফাইনালি অনেক তপস্যার পর আমরা নাথুলা পৌঁছে গেলাম। নাথুলা সম্বন্ধে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই। নাথুলা গিরিপথটি সিকিম এবং তিব্বতের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সীমান্ত গিরিপথ। এটি পূর্ব সিকিমের হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই গিরিপথটির উচ্চতা 14,140 ফুট। নাথুলা শব্দের অর্থ হলো শুনে যাওয়া কান, আর লা শব্দের অর্থ হলো গিরিপথ, তাই নাথুলা শব্দের অর্থ হলো শুনে যাওয়া কান গিরিপথ। 1950 দশকে সিকিম রাজ্যের বাণিজ্য এই গিরিপথ ব্যবহার করত। 1962 সালে চীন ভারত যুদ্ধের পরে এই গিরিপথটি বন্ধ হয়ে যায়। আমরা নাথুলাতে এখন পৌঁছাতে পারলাম অবশেষে, অনেক ঘুরে ঘুরে। না আসতে পারলে মনটা খুব খারাপ হতো। যাই হোক আমরা একটার মধ্যে ঢুকে গেছি না গো, আর একটু লেট হলে আর ঢুকতে দিত না, একটা পর্যন্ত এখানে আসছে। প্রচুর বরফ চারিদিকে, একদম পুরো ঢাকা বরফে, এতটা ঠান্ডা, মাস্ক খোলা যাচ্ছে না, পরিস্থিতি এত খারাপ।
দেখো আঙুর থেকে রক্ত বেরোচ্ছে। চলো হ্যাঁ চলো বরফে। বর্তমানে নাথুলা গিরিপথটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে প্রতি বছর প্রচুর পর্যটকের আনাগোনা দেখা যায়। এই গিরিপথটি প্রবেশ করার জন্য পর্যটকদের বিশেষ অনুমতির প্রয়োজন। এই অনুমতি সাধারণত সিকিম সরকারের পর্যটন বিভাগ থেকে সংগ্রহ করা হয়। নাথুলা গিরিপথটি শুধুমাত্র একটি সীমান্ত গিরিপথ নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানও বটে। নাথুলা গিরিপথটি প্রাচীন সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ অংশও ছিল। এই গিরিপথটি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নাথুলা পাসে ভ্রমণের জন্য পারমিটের খরচ জনপ্রতি 200 টাকা এবং 4 বছর কম বয়সী শিশুদের জন্য পারমিটের কোনো প্রয়োজন হয় না। আর যারা বাইক নিয়ে আসতে চাও, শুধুমাত্র 2 হুইলার সিকিম সরকার পারমিট দেয়, তবে একটি বাইক একটি মানুষ 1000 টাকা। তুষারপাতের কারণে মাঝে মাঝে এই পথ বন্ধ করে দেওয়া হয়। বিদেশি পর্যটকদের এই পাসে যেতে দেওয়া হয় না, শুধুমাত্র ভারতীয় পর্যটকদের সুরক্ষিত এলাকায় পারমিট নিয়ে যেতে হয়। সিকিমে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের এই পাসে যেতে পারেন। ফাইনালি নাথুলা পাসে অনেকটা সময় আমরা কাটানোর পর আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। তবে যাওয়ার পথে বাবা মন্দির, ছাঙ্গো ভ্যালি ও ছাঙ্গো লেক দুটি সাইড সিনিং আমাদের এই রাস্তার উপরে পড়বে। তাই আমরা বাবা মন্দিরকে ক্রস করে, যেহেতু বাবা মন্দিরটা অনেকটা ডাউনে, তা আমরা বাবা মন্দিরে যাচ্ছি না। তবে ছাঙ্গো ভ্যালি এবং ছাঙ্গো লেক আমরা যাওয়ার পথেই পড়বে। আসার সময় অনেকটা তাড়াহুড়ো করে, যেহেতু দুটোর মধ্যে ঢোকার কথা শুনে আমরা একটু তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, তাই ছাঙ্গো লেকে আমাদের দাঁড়ানো হয়নি। তবে যাওয়ার সময় আমরা একটু দাঁড়িয়ে ওখানে ভিডিও শেষ করব। দেখতে থাকো এর মোটর বাইক রাইড এবং যাওয়ার পথের অভিজ্ঞতা। যাক, এখানে মোবাইলের টাওয়ারও নেই, তাদেরকে যে ফোন করবো সেটাও হচ্ছে না। কিছু করার নাই, হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি তুরন্ত চলে আসলাম। আমার কালে যাই নিল না। আসার সময় ভিডিও ঠান্ডা লেগেছে যে মুখ দিয়ে কথা বেড়াচ্ছে না। ঠান্ডার তো একটা লিমিট থাকা দরকার আছে, আনলিমিটেড ঠান্ডাটা। কি ঠান্ডা ভাই! আর তোমরা যারা এই নাথুলায় কিংবা নর্থ সিকিমে আসতে চাও, নর্থ সিকিমেতে যাচ্ছি তো ওটা ঠান্ডা, আমরা তো ইস্ট সিকিমে এসেছি। তবে নর্থ সিকিমে আর যাবো না, যা ঠান্ডা। এই ঠান্ডাতে আমাদের হাত, ওরে বাবা রে! টুকটুক করে যাই, আর কোনো প্রবলেম নাই। গাড়ি টানতে হচ্ছে না, আপন হচ্ছে গড়ি চলে আছে। আরে বাবা, দেখো যত ক্রমশ নিচে নামবো তত হয়তো বরফের পরিমাণটা কমবে। দেখো আসার সময় ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গোপুরতে
গোফরে আলা ছিল না, উপর থেকে নিচে নেমে আসলাম। রিক্স নেওয়ার দরকার নাই, আলমগীর ভাইরা আছে উপরে, থাক, অসুবিধা নেই। দেখো কতটা একটু তাড়াই ছবি তুলব। দেখো এই এই চূড়াগুলি দেখা যাচ্ছিল একটু আগে, এক মুহূর্তের মধ্যেই ঢেকে গেল। এই সাদা সাদা চূড়াগুলো দেখা যাচ্ছিল, ওয়েদার খারাপ হয়ে গেল। হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়াতে আমরা নেমে আসলাম উপর থেকে। একটা ছবি তুলবো, সেটাও হলো না, কী করবো, উপায় নাই। ছবি যাতে যাওয়ার সময় আর গিয়ারই লাগছে না, এমনি চলে যাচ্ছি, ক্লাস চেপে ধরলেই চলে যাবে, তো দরকার নাই, গিয়ার সব সময় থাকে গাড়ি। দেখো কতটা ঠান্ডা, উপরে ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা। আমরা ভেবেছিলাম নাথুলা পাস দেখতেই পাবো না, কিন্তু দুটোর পরে আর ঢুকতে দেয় না। এখন বাজছে 2:30, আমরা 2:30-এর মধ্যে ঘুরে চলে আসলাম। উপায় নাই, কেন অত ঠান্ডা, অত ওয়েদার খারাপ, ওখানে থাকার রিস্ক আছে, তাই এখান থেকে চলে এলাম, দরকার নাই। দেখো পাহাড়টা দেখো রে, এটা কি রে ভাই, কিছু দেখার জন্য নাই। এটা কি রে ভাই, দেখি ওঠার চেয়ে নামার রিস্কটা একটু বেশি মনে হচ্ছে। বাহ বাহ, কি ঠান্ডা রে, দেখো কতটা কুয়াশা, দেখো কি পাহাড়, কি লাগছে ভাই। দেখো কতটা টাপ টাপ ব্যাগ, প্রতি ব্যাগের কোনায় কোনায় বিপদ লুকিয়ে আছে। দেখো আলমগীর ভাইরা হয়তো বাবা মন্দির কিংবা আরো সাইড সিনে গেছে, কিন্তু আমি আর দাঁড়াচ্ছি না, কারণ হচ্ছে আমার চোখে প্রচণ্ড ঘুম আসছে এই মুহূর্তে। কী করবো, উপায় পাচ্ছিনি, গাড়িটাকে দাঁড় করাবো, কিন্তু এখানে দাঁড় করি বা কোথায় আমি একটু ফ্রেশ নেব, কিছু তো উপায় নেই। আর ঘুম আসছে, গাড়ি পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো উচিত না, যে কোনো সময় কিছু একটা হতে পারে। মেন কথা হচ্ছে ফোনে কথা বলতে পারছি না, মানে টাওয়ার নেই, সে এরিয়াতে কোনো টাওয়ার নেই, এটা বিএসএফদের এরিয়া, বিএসএফ আর্মিদের এরিয়া। এই জায়গায় কী করো, যাই চলে যায়, আর দাঁড়িয়ে লাভ নাই, অনেক হয়েছে, অনেক ছবি তুলেছি, যথেষ্ট। দেখো কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, আর বরফ বরফ, এখনো বরফ দেখা যাচ্ছে। আমরা অলরেডি নাথুলা থেকে 20 কিলোমিটার চলে আসলাম, অথচ এখনো বরফ আছে পাহাড়ি রাস্তার মধ্যে। দেখো এগুলা একটু বরফ কম কম লাগছে। অসাধারণ, দেখো ভিউটা দেখো কত সুন্দর। এখানে একটা ছবি নেব, কিছু করার নেই। আই লাভ চাঙ্গু ভ্যালি,
এখানে একটা ছবি নেব। অসাধারণ। এটা নাথুলা থেকে যাওয়ার রাস্তায়, মানে গ্যাংটক ফেরার রাস্তায়। তবে এর আগে মানে যাওয়ার সময় দেখলাম, কিন্তু তখন ভিডিও করিনি, ছবি তুলিনি। কারণটা হচ্ছে তখন তাড়া ছিল। আমি একটা ছবি নেব, মোবাইলে ছবি নেব। যাক, ওয়েদারটা একটু হলেও এই এরিয়াটা তো ভালো আছে, ওইদিকে যে একটা খারাপ আছে। যাক, একটু চোখে ঘুম আসছিল, সেজন্য আবার একটু দাঁড়িয়ে কটা ফটো তুললাম। বিশেষ করে পাহাড়ি রাস্তায় যদি ঘুম আসে তাহলে গাড়ি চালানো উচিত নয়, সেই জন্য আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। একটু লেট হয়, হোক, অসুবিধা নাই, নো প্রবলেম। আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম। ওখান থেকে এসে এখানে আবহাওয়াটা একটু ভালো ছিল, পরিষ্কার ছিল আকাশটা, আবার পরিষ্কার হয়ে গেল। দেখো দেখো, পরিষ্কার হয়ে গেল। আবার একটু আগেই আবার মেঘে ঢেকে গেছিলো, আবার পরিষ্কার এক্ষুনি কেবল হয়ে গেল। ফাইনালি আমরা আবার গ্যাংটকের দিকে রওনা দিচ্ছি, মানে হোটেলের দিকে। আমি যেখানে আসছি সেটা সাঙ্গো ভ্যালি। এই জায়গার নাম হচ্ছে সাঙ্গো ভ্যালি। দেখো কত সুন্দর ভ্যালি, অসাধারণ। এখানে কটা ফটো তুললাম। দেখো উপর থেকে পাথর গড়িয়ে পড়েছে, মনে হচ্ছে এখানে থাকা যাবে না বেশিক্ষণ। ওরে বাবা, কি ব্যাক রে! দেখো এই সাঙ্গো ভ্যালির নিচে নেমে যাচ্ছি, কত সুন্দর। বাবা, দেখো কতটা ইউটার্ন, পুরো ইউটার্ন। দেখো ভ্যালিটা কত সুন্দর ভ্যালি, ও অপূর্ব অপূর্ব। ও কি লাগছে রে ভাই! গাড়ি মানে ইঞ্জিনের পাওয়ার লাগছে না, অটোমেটিক চলে যাচ্ছি। ক্লাস টিভি ধরতে থাকো আর চলে যাও। যাক, আলমগীর ভাইরা এত সামনে দাঁড়িয়ে আছে, কোন জায়গায় দাঁড়িয়েছে বুঝতে পারছি না। পাহাড়টা কত সুন্দর। তবে নাথুলার চাইতে এইসব নাথুলা যাওয়ার পথে রাস্তাগুলি অসাধারণ। কেন নাথুলাতে সবাই কি ভয়ঙ্কর ঠান্ডা গেল ওখানে। আমি তো কাবু হয়ে গেছি, আমি ঠান্ডাতে কাবু। ওরে বাবা রে, যারা ঠান্ডাকে একটু ভয় করো তারা না যাওয়াই ভালো। আমার তো এখনো ঠান্ডা লেগে আছে। বাপরে বাপ রে বাপ, কখন যে নিচে নামবো। ও দেখো, ক্লাস টিভি ধরতে থাকলে হয়ে গেল। দেখো কত সুন্দর ভ্যালি। এই হচ্ছে সাঙ্গো লেক, সাঙ্গো ভ্যালি। দেখো কি প্রাণী রে বাবা, এরকম প্রাণী তো জীবনে দেখিনি আমি। গরুর মতন, কিন্তু গরু না। শিলিগুড়ি 174 কিলোমিটার, গুয়াহাটি 500। যাক, গুয়াহাটি যাবো না, গুয়াহাটি দেখি লাভ নাই। আমার গ্যাংটক যাবো। গ্যাংটক হচ্ছে 35 কিলোমিটার। দেখো সেই ভ্যালির নিচে আমি নেমে গেছি। এটা সাঙ্গো লেক বোধহয় সম্ভবত, যেহেতু এটার নাম হচ্ছে সাঙ্গো ভ্যালি, তাহলে এটা লেকটার নাম হবে সাঙ্গো লেক হিসাব অনুযায়ী, সেটাই বলে। কি ব্যাপার, যাওয়ার সময় তত ঠান্ডা লাগলো না, শীত জামার লেগে গেল। দেখো সাঙ্গো লেকের কাছে এই যে গরুর মতন, যাক চিনি না এসবগুলি কি জানি, গাধা টাইপের কিছু। কি প্রাণী রে বাবা,
গায়ে ভর্তি চুল, এরকম প্রাণী তো জীবনে দেখিনি। আই লাভ মাই সিকিম লেখা আছে। এই এর উপরে উঠে সব ছবি করছে। দেখো কত ভিউ। সাঙ্গো লেক, যাক সাঙ্গো লেক নাথলাতে গেলেই সাঙ্গো লেক এই একই রুটের ওপর পড়ছে, অবশ্য কোনো আদার্স কোনো রুটে যেতে হচ্ছে না। কত সুন্দর প্রাণী রে বাবা। গ্যাংটক 35 কিলোমিটার। যাই হোক, এখানে বোধহয় রোপওয়েটা আছে। আমার রোপওয়ে চড়ার অভিজ্ঞতা আমার নেওয়ার খুব শখ ছিল, কিন্তু দেখি পরিস্থিতি যদি হয় রোপওয়ে তো চড়বো। কিন্তু আলমগীর ভাইরা হয়তো রোপওয়ের ওই জায়গাটা আছে, কিন্তু রোপওয়ের কাছে তো আমি দেখতে পাচ্ছি না ওই রোপওয়ে কোথায় আছে। দেখো দেখো প্রাণীগুলি দেখো, এর পিঠের ওপর চড়ে অনেকে ফটো। আমাদের সামনে গ্যাংটক এখনও 50 কিলোমিটার রাস্তা। আর সামনে যে বাঁ পাশে আমার লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটা হচ্ছে সাঙ্গো লেক। আর এখানেই সাঙ্গো রোপওয়ে আছে। তবে আমাদের সাঙ্গো রোপওয়েতে চড়ার প্ল্যান ছিল, কিন্তু আবহাওয়ার অবস্থা এতটাই খারাপ যে সামনে কিছুটা দেখা যাচ্ছে না। আর এখন ঘড়িতে বাজে বৈকাল 4টে। তাই আমরা আর সময় নষ্ট করলাম না, এখান থেকেই আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। আবারও একটি নতুন এপিসোড নিয়ে গ্যাংটক থেকে তিনচুলে যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।